আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, টাঙ্গাইল জেলা নায়েব আমির, কালিহাতী 4 আসনের সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক আজকের এই বিক্ষোভ মিছিলে এবং রমজানকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আমি ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এলেঙ্গা বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ভাইয়েরা, বেবি এবং রিক্সা চালক ভাই ও বন্ধুগণ, শ্রমিক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, বেবি চালক ভাইয়েরা, বিভিন্ন স্তরের ড্রাইভার এবং সর্বস্তরের জনতা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পবিত্র রমজানকে আহলান সাহলান জানানোর জন্য, মোবারকবাদ জানানোর জন্য আজকে এই ক্ষুদ্র আয়োজন করেছি। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে অনুরোধ করতে চাই, পবিত্র রমজানে দিনের বেলায় আপনারা হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন। আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা আছে, হিন্দু ভাইরা আছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের এই পবিত্র রমজানকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য আপনারা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখে একান্ত প্রয়োজন হলে হোটেলের সামনে পর্দা দিয়ে খাওয়া দাওয়া করবেন। কিন্তু কোনো মুসলমান ভাইদের জন্য দিনের বেলায় খানা খাওয়া পানাহার করা হারাম। কাজেই দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে, এটাই আমাদের দাবি। ভাইয়ের আমার, আজকে আমরা লক্ষ্য করছি সরকারের বিভিন্ন দুর্বলতার কারণে দিনে দিনে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি নিয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ আজকে নানা কষ্টের সম্মুখীন হয়েছেন। সরকারকে অনুরোধ করব, আপনারা দ্রব্য মূল্য কমিয়ে দেন, ঊর্ধ্বগতি বন্ধ করুন। আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার, আমরা বিপ্লবী জনগণ, এদেশের বিপ্লবী ছাত্র জনতা, এদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন কায়েমের জন্য বিপ্লব ঘটিয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে লক্ষ্য করছি আমাদের অনেক নেতা, বিভিন্ন দলের নেতা কর্মী, তারা কারাগার থেকে মুক্ত হয়েছেন, এমনকি ফাঁসির আদেশ, মৃত্যুদণ্ড পর্যন্ত রহিত হয়েছে। কিন্তু আমাদের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারকে আজও মুক্তি দেওয়া হয়
ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আমাদের মার্কা কেড়ে নিয়েছিল। আজকেও 6 মাস পার হয়ে যাচ্ছে, আমাদের এই নিবন্ধন, আমাদের মার্কা কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না? ভাইয়েরা আমার, আমরা জানি রহমত, বরকত, নাজাতের মাস পবিত্র রমজান মাস। শুধু তাই নয়, এই মাসটি হচ্ছে মুসলমানদের জিহাদের মাস। এই মাসে বদরের যুদ্ধে মুসলমানরা আল্লাহর রহমতে বিজয় হয়েছিল। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এই মাসে জিহাদি প্রস্তুতি গ্রহণ করতে চাই। ভাইরা আমার, এই মাসটি মুসলমানদের বিজয়ের মাস। এই মাসে মক্কা বিজয় হয়েছিল। আমরা আল কোরআনের আলোকে এই দেশে আল্লাহর আইন চালু করে জনগণের সরকার কায়েম করে জনগণের যথাযথ কল্যাণ করতে চাই। আমরা সকল মানুষের কল্যাণ চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, আমরা তাদেরকে এক আল্লাহর আনুগত্য করার আহ্বান জানাই। আল্লাহর আইনে কোনো ফাঁক নাই, আল্লাহর আইনে কোনো বৈষম্য নাই। দিনের বেলায় যখন সূর্য ওঠে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব সকলের বাড়িতে, সকলের উপরে সূর্যের আলো সমানভাবে পড়ে। রাতের বেলায় যখন চাঁদ ওঠে, সেই চাঁদের আলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব সকলে সমানভাবে উপভোগ করে। আল্লাহর আইনে এই সমতা আছে। মানুষের তৈরি মন গড়া আইন কোনদিন পরিপূর্ণ শুদ্ধ না। এই জন্য আমরা আল্লাহর আইন চাই। আমি স্লোগান দিব, আপনারা আমার সাথে সমবেত হয়ে স্লোগান ধরবেন। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি দূর করতে হবে। ভাইয়ের আমার, আমি এই এলাকার এলাঙ্গাবাসীকে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।